ইস্তেখারা শব্দের অর্থ হলো যে কল্যাণ চাওয়া। কি চাওয়া? কল্যাণ চাওয়া। আল্লাহর কাছ থেকে কোনো কাজ করার পরে কল্যাণ চাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারার আমল আমাদেরকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে ইস্তেখারার আমল আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন যেভাবে শিখিয়েছেন, জপায়া জপায়া এই কোরআন যেভাবে শিখিয়েছেন, এভাবে আমাদেরকে ইস্তেখারা শিখিয়েছেন। ইস্তেখারা হলো ইযা হাম্মা আহাদুকুম বিল আমরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো কাজের ব্যাপারে কেউ একটা চিন্তা করলো যে আমার এই কাজটা করা দরকার, আমি এই ব্যবসা করব কি করব না, অমুক জায়গায় ইনভেস্ট করব কি করব না, বিয়ে শাদী এখানে হবে কি হবে না, বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে, একটা সবার সিচুয়েশন সমান নয়, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে মানুষ যখন সিদ্ধান্তহীনতায় ভুগে, যে আমি তো ভবিষ্যৎ জানি না, এটা আমি এখানে যে ইনভেস্ট করব ব্যবসার জন্য, আমি যে এই চাকরিটা করব, আমি যে অমুক জায়গায় যাব, আমি যে এখানে সম্পর্ক করব, এটার ভবিষ্যৎটা তো আমরা জানি না। আমরা তো বর্তমান দেখি, অতীত দেখি, ভবিষ্যৎ আমরা জানি না। ভবিষ্যৎ জানেন কে? আল্লাহ, একমাত্র আল্লাহ জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পরামর্শ করা এবং আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া। নবী আলাইহিস সালাম বলেন, যখন কোনো মানুষ কোনো কাজের ব্যাপারে এরকম তার বিষয় আসবে, গুরুত্বপূর্ণ কাজ, ফালিয়ারকা রাকাতাইন, সে যেন 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়বে। এজন্য আলাদা ইস্তেখারার নিয়ত, মনে মনে ইস্তেখারার নিয়ত করলেই যথেষ্ট। নামাজ পড়ার পরে সে ব্যক্তি সুম্মাল ইয়াকুল, এরপরে সে একটা দোয়া আছে, এই ইস্তেখারার দোয়াটা করবে। এটা দেখে দেখে আপনি পড়তে পারেন। মনে রাখবেন, ইস্তেখারা করার পরে যে ব্যক্তি কোন সিদ্ধান্ত নিবে, এই কাজের মধ্যে সে লুজার হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হলো, ইস্তেখারা করে আপনি যে কাজটা নেবেন, এই কাজের মধ্যে আপনি লাভবান হবেন, কোনো সন্দেহ নেই। এই দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাম শেখাচ্ছেন যে এই 2 রাকাত নামাজ পড়ার পরে, যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি এই দোয়াটা করবেন। দেখে দেখে পড়তে পারেন যে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা। এটা বাংলা উচ্চারণ সহ লেখা দোয়াটা, যে আল্লাহ, তোমার কাছে আমি কল্যাণ চাই, বিইলমিকা, তোমার ইলমের দ্বারা, ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, আর তোমার কুদরত দিয়ে তোমার কাছে আমি শক্তি সামর্থ্য চাই, ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, তোমার করুণা চাই, তোমার দয়া চাই। কেন? ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, আল্লাহ তুমি সামর্থ্যবান, ওয়ালা আকদিরু, আমি সামর্থ্যবান নই। কোনো কাজ সংগঠিত করার ব্যাপারে সামর্থ্য দেওয়ার মালিককে আল্লাহ, আমাদের কোনো সামর্থ্য নেই। আল্লাহ ফাইন্নাকা তাকদিরু, তুমি সামর্থ্যবান। আজকে জুমা করলাম না যে কোনো কাজের ব্যাপারে, কোনো কাজ যখন আল্লাহ রাব্বুল আলামিন করার ইচ্ছা পোষণ করেন, তো আল্লাহ তাআলার সময় কতটুকু যায়, এটা একটা আইডিয়া কোরআন শরীফে আল্লাহ তাআলা দিয়েছেন। কতটুকু সময় যায়, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। কোনো কাজের ব্যাপারে আল্লাহ যখন সিদ্ধান্ত নেন, তো আল্লাহর কতটুকু সময় যায়, আল্লাহ বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে আমাদের জন্য, আমাদের কাছে অনেক বিষয় অসম্ভব মনে হতে পারে, বা এটা চিন্তা করা কঠিন হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজটা করা কি সহজ। এই জন্য দোয়া হলো ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, আল্লাহ তুমি সামর্থ্যবান, ওয়ালা আকদিরু, আমি সামর্থ্যবান নই, ওয়া তাআলামু ওয়ালা আ'লামু, আর আপনি জানেন, ওয়ালা আ'লামু, আমি জানি না। যে কাজটা আমি করতে যাচ্ছি, বা আমি সিদ্ধান্তহীনতায় আছি, এটা সম্পর্কে বিস্তারিত আমার চেয়ে, আমাদের চেয়ে সবচেয়ে বেশি ভালো জানেন কে? আল্লাহ। আল্লাহ যে আল্লাহ ফাইন্নাকা তা'লামু ওয়া তা'লামু ওয়ালা আ'লামু, আপনি জানেন, আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আর আপনি অদৃশ্য বিষয় সম্পর্কে আল্লাম, সবচেয়ে বেশি জানেন। আমরা তো বাহ্যিক দেখি, আর গোপনটা দেখেন, গায়বের বিষয়কে দেখেন আল্লাহ। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, আল্লাহ এই যে কাজটা আমি করতে যাচ্ছি, যে বিষয়টা আমার সামনে আসছে, তুমি যদি মনে করো, ইন কুনতা তা'লামু, তুমি যদি মনে করো, আন্না হাযাল আমর, তখন মনে মনে এই কাজের দিকে সে ইশারা করবে যে এই কাজটা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, এই কাজটা আমার জন্য কল্যাণকর, আমার দ্বীনের ক্ষেত্রে, আমার দুনিয়ার ক্ষেত্রে, আমার কোনো কাজের শেষ পরিণতির ক্ষেত্রে, সব মিলাইয়া সব বিষয়ের জন্য আমার জন্য কল্যাণকর। আল্লাহ তুমি যদি মনে করো, আজিলি আমরি ওয়া আজিলিহি, দ্রুত অথবা দেরিতে, তাইলে ফাকদুরহু লি, তাহলে এটা আমার জন্য তুমি নির্ধারণ করে দাও। সুবহানাল্লাহ। ওয়ায়াসসিরহু লি, এরপর এটা আমার জন্য সহজ করে দাও। সুম্মা বারিক লি ফিহি, এরপর এটার মধ্যে তুমি বরকত দান করো। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুন লি, আর তুমি যদি আল্লাহ মনে করো এই কাজটা আমার জন্য শাররুন, ক্ষতিকর, ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, আমার দ্বীনের ক্ষেত্রে ক্ষতিকর, আমার দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিকর, এই কাজের শেষ পরিণতির ক্ষেত্রে আমার জন্য ক্ষতিকর, তাহলে আমাদের জন্য কল্যাণকর কোনটা, অকল্যাণ কোনটা, এই সবগুলো সম্পর্কে কে জানেন? আল্লাহ। এজন্য আল্লাহকে বলি, আল্লাহ যদি মনে করো আমার জন্য ক্ষতিকর, ফি আজিলি আমরি ওয়া আজিলি, এখনই, দ্রুত অথবা দেরিতে আমার জন্য ক্ষতিকর, তাইলে ফাসরিফহু আন্নী ওয়াসরিফনি আনহু, তাইলে এই কাজটা আমার কাছ থেকে আপনি দূরে সরায় নেন, আর আমাকেও কাছ থেকে দূরে সরায় নেন। এই কাজটা আমার কাছ থেকে দূরে সরায় নেন, আর আমারও কাছ থেকে কি দূরে সরায় নেন। ওয়াকদুর লিয়াল খায়র, আর কল্যাণ যেটা আছে সেটা আমার জন্য আপনি নির্ধারণ করেন। হাইসু কানা সুম্মা রদিনী, এরপরে এই কাজের উপর আমাকে আপনি সন্তুষ্ট করে দেন। তাহলে এই দোয়াটা আমাদেরকে কি বলে?
এই দোয়া করার পরে আপনি ইস্তেখারা বারবার করতে পারবেন। একবার করে আমরা শেষ করে দেবো। আমরা হুজুর কি স্বপ্ন তো কিছু দেখি না, স্বপ্ন দেখা জরুরি নয়, এটা মনে রাখবেন। ইস্তেখারা করার পরে স্বপ্নে দেখতে পারেন আপনি, অসুবিধা নেই। অনেক আল্লাহর বান্দারা স্বপ্নে দেখেন। ইস্তেখারা আবার স্বপ্নে সরাসরি ইশারা হতে পারে যে আপনাকে বলা হলো এভাবে করেন, এভাবে করেন না, হতে পারে। আবার স্বপ্ন নাও দেখতে পারেন, স্বপ্ন দেখা জরুরি নয়। ইস্তেখারা করার পরে এরকম দোয়া বারবার আপনি করেন, করার পরে আপনি মশওয়ারা করেন, পরামর্শ করেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আপনি সিদ্ধান্ত নেন। এই ইস্তেখারা করার পরে যখন আপনি কোনো কাজের উপরে সিদ্ধান্ত নেবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে আপনার বরকত দান করবেন, আপনাকে সফলতা দান করবেন। এটা আপনি নিজে অনুভব করে আপনি বুঝতে পারবেন। ইস্তেখারা করে কোনো মানুষ কোনো কাজ করছে আর সে লুজার হয়ে গেছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন রেকর্ড নাই। তা বুঝছেন না? এই দোয়ার মাধ্যমে আমরা ইস্তেখারা করে আল্লাহর কাছে চাইবো, তারপরে আপনি কাজ করবেন, সে কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন।